বাচ্চা যখন যেটা বলে সাথে সাথে বানিয়ে না দিতে পারলে আসলে মায়েরা খুবই কষ্ট পায়। এটা মা না হওয়া পর্যন্ত কেউ বুঝতেই পারবে না। যারা মা হয়েছেন তারা অবশ্য বুঝতেই পারেন যে বাচ্চার চাহিদা যদি কোনো কিছুতেই হয় সাথে সাথে বানিয়ে দিতে পারলে মায়েদের খুবই শান্তি লাগে এবং ভালোও লাগে। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আর আজকের ভিডিওতে রয়েছে এই যে ঝোল ঝোল পাতলা ঝোলের দেশি মুরগির রেসিপি দেখতেছেন। এইরকম মাত্র দুই টুকরা আমের আচার দিয়ে এই রেসিপিটা রান্না করলে দুর্দান্ত স্বাদের এবং টেস্টি হয়, যে কেউ খেয়ে প্রশংসা না করলেই না হবে, এত মজা হয়। তো আজকে আমি যেভাবে দেশি মুরগির ঝোল পাতলা ঝোল আর কি করেছি আচার দিয়ে, তো আমি প্রথমে প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর যে কোনো মাংস রান্নাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতে পছন্দ করি, তাহলে তরকারি রান্নার কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এখানে আদা রসুন বাটা 2 টেবিল চা চামচ পরিমাণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করি। গোটা গরম মশলা দিলে আমার বাচ্চার বাবা ওগুলা মুখে পড়লে খেতে চায় না, তাই আমি সবসময় গরম মশলার সব ধরনের গরম মশলাকে আমি গুঁড়া করে রেখে দেই। যখন আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমি ইউজ করি তরকারি রান্নার সময়। মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি ধুয়ে রাখা পানি জড়ানো দেশি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে পুরো একটা মুরগির মাংসর অংশটুকু যা ছিল, শুধু মাথা, গলা, হাত এগুলা ছাড়া সবই দিয়ে দিয়েছি। আর এভাবে রান্না করে খেতে খুবই মজা লাগে, তাই আমি একসাথে রান্না করে নিচ্ছি। একসাথে রান্না করার কারণ হলো 1 ঘন্টার ভিতরে হয়তো বা আমি বাড়িতে চলে যাব। বাড়িতে যেহেতু যাব একটু রান্না করে নিয়ে গেলেই ভালো হয়, কারণ বাড়িতে যাওয়ার পর সাথে সাথে রান্নাঘরে ঢোকা যায় না। আমি যখনই বাড়িতে যাই তখনই রান্না করে নিয়ে যাই, তাহলে আমার একটা সুবিধা হয়, গিয়ে শুধু ভাতটা গরম গরম রান্না করে তরকারি গরম করে ভাত খাওয়া যায়। মাংসটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমের 2 টুকরা আচার তেল সহ, সাথে 2টা মরিচ এবং 2টা রসুনও আছে, দিয়ে দিচ্ছি। কষানোর সময় এটা দিতে হয়, তো আচারটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্না হলো যত কষানো যায় ভালো, তত খেতে মজা লাগে এবং দেখতেও দারুণ কালারফুল হয়। বাড়িতে অবশ্য আমার ছোটো যা আছে, আমার শ্বশুর আছেন, তো থাকলেও আমি নিজে রান্না করে একটু নিয়ে গেলে আমার শ্বশুর অনেক খুশি হবেন এবং আমার যাও অনেক খুশি হয়। ছোটো মানুষ, ছোটো একটা বাচ্চাও আছে আমার জায়ের, চাইলেও সে অনেক কিছু করতে পারে না। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো আলুটাকে আমি তেলের মধ্যে একটু হলুদ লবণ লাগিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে তারপরে মাংসর তরকারিতে আলুটা দিলে আমার কাছে খুব মজা লাগে, তাই আমি এরকম করে দেই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে। যদি এইরকম করে রান্না করে খেতে চান তাহলে আপনারা আলু ভেজে দিবেন। এখনকার দিনের আলুগুলো একটু মিষ্টি মিষ্টি পানি পানি হয়, আর বাইজা দিলে একটু খেতে ভালো লাগে। আমার আজকের দেশি মুরগির রান্নার রেসিপির ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন খেয়েছিলাম তখন তো খুবই মজা লাগছিল, অনেক মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি যারা দেখতেছেন, ব্যাচেলার আপু ভাইয়ারা, দেখলে আপনাদের হয়তো উপকার হবে কিভাবে দেশি মুরগির ঝোল আচারির ঝোল করা যায়
এটা দেখতে পারবেন। দেখতে পারলে আপনারা শিখতে পারবেন, আমি আশা করি আপনাদের উপকারে আসবে। খুবই মজা হয়েছিল, খুবই মজা। আর আমি এই তরকারিটা যখন রান্না করছি সাথে বাসমতি চালের ভাত রান্না করেছিলাম, আর বাসমতি চালের ভাতের সাথে এই মুরগির পিসগুলো খেতে কী যে ইয়াম্মি হয়েছিল। আপনারা সামনে থেকে যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন কত মজা হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে তো খুবই প্রশংসা করেছে এবং আব্বাও খেয়েছেন, আমার যাও খেয়েছে, আমিও খেয়েছি, খুবই মজা হয়েছিল। তো বাড়িতে চলে যাব। আজকে একটু বাসমতি চালের রাইস রান্না করলাম, আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে। ভাতের রেসিপিটা আমি কোনো এক সময় ভিডিওতে চ্যানেলে দিয়ে দিব, কিভাবে এত জোরজোরো করে সুন্দর করে বাসমতি চালের ভাতগুলো রান্না করেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব। এখন এই ভিডিওতে আমি আর ওই ভিডিওটা রাখিনি ভাত রান্না করার। তো আপনাদের ভাইয়ার জন্য 1 প্লেট ভাত পরিবেশন করে নিচ্ছি, সাথে 1 পিস মাংস দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। আমার আজকের ভিডিও যারা দেখেছেন, নতুন যদি দেখে থাকেন আর আমার ভিডিও ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বাসমতি চালের ভাত যেহেতু রান্না করেছি, তাই শুধু এক তরকারি দিয়ে কেমন দেখা যায়, ভালো লাগবে না। এখানে আমি আরও কয়েকটা ডিম বুনা করে নিচ্ছি। আর এভাবে ডিম বুনা করে বাসমতি চালের সাথে শুধু ডিম দিয়েও অনেকগুলো ভাত অনায়াসে খাওয়া যায়। তেলের মধ্যে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, সাথে কয়েকটা আলুও দিয়েছি সিদ্ধ করে, আলুগুলোও ভেজে নিচ্ছি, বাট ডিমের চেয়ে আলু কম আছে। আর এইভাবে করে ডিম বোনা করার পর খুব ভালো লাগে। আর সাথে তো বুঝতেই পারতেছেন বাসমতি চাল আর ভালো ভাতের সাথে ভালো তরকারিতে জম্পেশ হয়। অনেক কথাবার্তা বলে ফেলছি, আমার আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন লাগছে আপনারা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এবং উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।